সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সফার রচিত একজন আলী কেনানের উত্থান পতন উপন্যাসটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আলী কেনান তীব্র ঘ্রাণশক্তি দিয়ে অনুভব করতে পারে নিয়মিত খেতে না পেরে ইমাম সাহেবের চেহারা শুটকি হয়ে আছে। মাসকাবারি টাকা দিলে আরবিতে তাবিজ কবচ লিখে দেবে, এটা সে ধারণাই করে নিয়েছিল। তবু মনে একটা খটকা ছিল। এই জাতের মানুষ মিনমিনে হলেও অহংকারী হয়। তাই প্রস্তাবটা সরাসরি পাঠায়নি, তার বদলে এক সন্ধে মিলাদ পড়ার দাওয়াত করল। ইমাম সাহেব প্রস্তাবটি গ্রহণ করবেন কিনা মনে মনে দোটানায় ছিলেন। তিনি লোকমুখে শুনেছেন আলী কেনান অনেক শরীয়ত বিরোধী কাজ কারবার করে, নিজের চোখেও দেখেছেন। ইমাম সাহেব নিজে ওহাবি তরিকার মানুষ, কবর নিয়ে হইচই এসব মোটেও পছন্দ করেন না। তার যদি ক্ষমতা থাকতো এবং মহল্লার মানুষের সমর্থন পাওয়া যেত, তাহলে কবে আলী কেনানকে ফুলতলি ছাড়া করতেন। 5 মাস কাজ করে 1 মাসের মাইনে পান না যেখানে, সেখানে ধর্ম কাজ করার উৎসাহ আপনা থেকেই হাওয়ায় মিলিয়ে যায়। তাই প্রতি শুক্রবার আলী কেনানের শরীয়ত বিরোধী কাজ কারবারের কথা তুলবেন করেও তুলতে পারেননি। তার মনেও একটা শঙ্কা ছিল, আলী কেনান অল্প দিনের মধ্যে ফুলতলি এলাকার সামাজিক শক্তি হয়ে উঠেছে। তার ওখানে প্রতি বৃহস্পতিবার গান বাজনা হয়, ওতে মহল্লার অনেক তরুণ যোগ দিতে আরম্ভ করেছে। সর্দার সাহেবের বড় ছেলে এসব ব্যাপারে আলী কেনানের ডান হাত হয়ে দাঁড়িয়েছে। ইমাম সাহেব লোকমুখে শুনেছেন স্বয়ং সর্দার সাহেব নাকি গোটা রাত ওখানে একবার গান বাজনা শুনেছেন। আলী কেনান মানুষটাকে ইমাম সাহেব মনে মনে ঘৃণা এবং ঈর্ষা করেন। ঘৃণা করেন এই কারণে যে তার মধ্যে একটা শয়তানি শক্তি আছে। এরই মধ্যে ফুলতলির অনেক তরুণ তার খপ্পরে পড়তে আরম্ভ করেছে। আলী কেনান তাদের শরীয়ত বিরোধী কাজে উৎসাহ যোগায়। ইমাম সাহেব 10 বছর ধরে এ মহল্লায় বাস করছেন। নতুন শিশু ভূমিষ্ঠ হলে তিনি আজান দেন, মৃত্যু হলে জানাজা পড়ান। এমনকি মৃত্যুর পূর্বে তিনি ফুলতলির নরনারীদের জীবনের শেষ তওবাও পাঠ করান। ভাগ্যের কি পরিহাস, ইমাম সাহেবকে কেউ গ্রাহ্যের মধ্যে আনে না। ছোট বাচ্চারাও তাকে নিয়ে নানা তামাশা করে। অথচ এই আলী কেনান কদিন হলো এসেছে, বড়জোর 6 মাস, মহল্লার মানুষদের নাচিয়ে বেড়াচ্ছে। তাই ইমাম সাহেব আলী কেনানকে ঈর্ষা না করে পারেন না। ইমাম সাহেব জ্ঞান তো ঈর্ষা করতে চান না, কিন্তু আল্লাহ তো তাকে মাটির মানুষ করে পয়দা করেছেন। তবু ইমাম সাহেবের কোনো আফসোস নেই। খোদ রসুল করিমই তো বলে গিয়েছেন, আখেরি জামানায় ফিতনা এবং গোমরাহির শক্তি 70 গুণ বেড়ে যাবে। এসব ছিল আলী কেনানের মিলাদের দাওয়াত গ্রহণ করবার দ্বিধাদ্বন্দ্বের আসল কারণ। সরাসরি দাওয়াত কবুল না করতেও তার মন চাইছিল না। আলী কেনান দাওয়াতের সঙ্গে নগদ 50টি টাকা পাঠিয়ে দিয়েছে। তখন 50 টাকা দিয়ে আস্ত একটি গরু পাওয়া যেত। ওই তুচ্ছ টাকাটি গোল বাঁধালো। ইমাম সাহেব গোটা মাসে আজান দিয়ে এবং শুক্রবারে ইমামতি করে মাত্র 35 টাকা পান। কোনো কোনো সময় 35 মাস অপেক্ষা করেও টাকাটা ঠিকমতো পাওয়া যায় না। ইমাম সাহেব চিন্তা করলেন, আমি 50টি টাকা ছাড়ি কেন? যদি ছেড়েও দেই তাহলে আমার লাভ কি? এখন লোকে 5-7 টাকা পেলে মিলাদ পড়ে, হাতে হাতে 50 টাকা পাওয়া গেলে বায়তুল মোকাররমের ইমাম সাহেবও চলে আসতে পারেন। তিনি আরও ভাবলেন, আমি তো আল্লাহর নামে হেদায়েত করব, ওতে তো দোষের কিছু নেই। গোমরাহির পথে কেউ গেলে তাকে তো আল্লাহর পথে ফিরিয়ে আনাও নায়েবে রসুলদের একটা দায়িত্ব। অতএব ইমাম সাহেব দাওয়াত কবুল করলেন। ইমাম সাহেব মনে মনে ভেবে রেখেছিলেন তিনি শরীয়ত বিরোধী কাজকর্মের কঠোর নিন্দা করবেন, আলী কেনানের নাম নেবেন না। তবু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে ছাড়বেন না যে আলী কেনানই এলাকার যুবকদের কুপথে যাওয়ার ইন্ধন যোগাচ্ছে। কিন্তু সেদিন এশার নামাজের পর মিলাদ পড়তে এসে কোনো কথাই তিনি মুখ দিয়ে বের করলেন না। আলী কেনানের প্রবল ব্যক্তিত্বের সামনে নিজেকে একটা চড়ুই পাখি বলে মনে হতে লাগল। তিনি শরীয়ত খেলাপ, কবর আজাব এসবের ধার দিয়েও গেলেন না। কেবল কোরআন তেলাওয়াত করলেন এবং দরুদ শরীফ পড়লেন।
তারপর মোনাজাত করে ফেললেন। নামাজ শেষ হয়ে গেলে আলী কেনান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফুলতলির সমবেত মানুষদের কাছে জানতে চাইল, এই তোরা ইমাম সাহেবরে চিনোস? অনেকে মাথা ঝুলিয়ে বলল, হ্যাঁ, তারা ইমাম সাহেবকে চিনে বটে। তিনি মসজিদে 5 বেলা আজান দেন, শুক্রবারে ইমামতি করেন এবং কেউ কখনো মারা গেলে জানাজার নামাজ পড়ান। এবার আলী কেনান ভীষণ রেগে গেল। শালা, তোরা বলদ ছিলি আর সারা জীবন বলদই থাকবি। খাঁটি মানুষ চেনার তাকত নিয়ে আল্লাহ তগ দিছে। বাবা জানবু আলী কালান্দার আমারে খোয়াবে দেখা দিয়া কইছেন, তুই ইমাম সাহেবরে ডাক্কা মিলাদ পড়া। হের লাগ্গা মিলাদ পড়াইলাম। আমার কারবার দেল কোরআন লইয়া, পাতা কোরআন ভেজ্জা যারা খায় হ্যাগরে আমি ধর্মের দারোগা পুলিশ মনে করি। কিন্তু বাবা জানবু আলী কালান্দার আমারে কইছেন, ইমাম সাহেবের দিলে আল্লাহর খাঁটি নূর আছে। আলী কেনানের কথা শুনে মহল্লার সমস্ত মানুষ ইমাম সাহেবের দিকে তাকায়। তাদের কেউ কেউ ইমাম সাহেবের চুপসে যাওয়া মুখমণ্ডলে অন্তরের জ্যোতির প্রতিফলন দেখতে পায়। আলী কেনানের প্রতি ইমাম সাহেবের রাগ বিদ্বেষ তো রইলই না, বরং তাকে আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত উঁচু মর্যাদার একজন বুজুর্গ ব্যক্তি বলে ধরে নিলেন। এতদিন তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করে ধর্মের পথে চলে আসছেন। ইমাম সাহেব জীবনে কখনো আল্লাহর উপর তাওয়াক্কাল রাখতে ভুল করেননি। দুবেলা আহার জুটুক বা না জুটুক, তিনি ফুলতলির মানুষদের হেদায়েত করে আসছেন। কিন্তু ফুলতলির মানুষ তাকে অবহেলা এবং অবজ্ঞার অধিক কিছু দিয়েছে, তার তো সে কথা মনে পড়ে না। আজ আলী কেনানের মুখে তার যে একটা নতুন পরিচয় ফুলতলির মানুষদের কাছে প্রচারিত হল, কুদরতি ইলাহির, এটাও একটা দৃষ্টান্ত বটে। তিনি মনে করলেন, ওহাবি তরিকার মানুষ হওয়ায় মারেফাতকে এতদিন কোনো দাম দেননি। আলী কেনানকে তিনি মন্দ লোক ভেবে আসছিলেন। এটাও তার মনের একটা সংস্কার মাত্র। অন্তরে মারিফতি এলেমের পবিত্র জ্যোতি না থাকলে আলী কেনান তাকে এমনভাবে চিনলেন কি করে? অতএব মাসিক 50 টাকা মাইনে আলী কেনানের আস্তানায় তাবিজ লেখার কাজটি কবুল করতে তার কোনো আপত্তি রইল না, বরঞ্চ এটাকে আল্লাহ তাআলার বিশেষ রহমত বলে ধরে নিলেন। আলী কেনান চারদিক থেকে সবকিছু গুছিয়ে নিয়েছে। ফুলতলির সর্দার সাহেব এখন তার আস্তানায় নিত্য যাতায়াত করেন। ইমাম সাহেব এক কোনায় বসে জলচৌকির ওপর কাগজ রেখে ডান দিক থেকে গুটি গুটি হরফে সূরা আয়াত লিখে লাল সুতো দিয়ে পেঁচিয়ে তাবিজ বানিয়ে রাখেন। আলী কেনান সেসব তাবিজ মক্কেলদের দিয়ে বলে, গলায় ঝুলিয়ে রাখবি। অবস্থাভেদে তামা কিংবা পেতলের খোলের ভিতর রাখতে বলেন। বিবাহিত পুরুষ হলে বিধান দেয়, বিবির সঙ্গে সহবাস করার সময় খুলে রাখবি। মেয়ে মানুষদের বলে, হায়েস নেফাজের সময় খুলে পানিতে ভিজিয়ে রাখবি। গোসল করে পাক পবিত্র না হয়ে পড়বি নে, তাহলে ক্ষতি হবে। আজকাল আলী কেনান 2-4টে আরবি শব্দ উচ্চারণ করতে শিখেছে। ইমাম সাহেবের প্রত্যক্ষ সংস্পর্শে আসার পর কিছু কিছু আরবি বুলি তার কণ্ঠে আপনা আপনি উঠে আসছে। এ কথা সে বিলক্ষণ বুঝতে পারে। সে বুঝতে পারে তার ভেতরে ইমাম সাহেবের প্রভাব ক্রিয়া করে যাচ্ছে। মাঝে মাঝে তার সাধ হয় গভর্নর সাহেবকে ডেকে বর্তমান অবস্থাটা দেখায়। সেটি তো আর সম্ভব নয়। কখনো কখনো ভোলার কথা মনে পড়ে, তখন তার প্রাণটা ছ্যাত করে ওঠে। কি জানি কেমন আছে তার বুড়ো বাপ বুড়ো মা, বাঘের মতো 6-6টি ভাই। তারা কোথায় কি অবস্থায় আছে? হয়তো তারা জেলখানায় ঘানি টানছে। কিন্তু কি করতে পারে আলী কেনান? নতুন করে জীবন নির্মাণ করার প্রক্রিয়ার মধ্যে সে বাধা পড়ে গেছে। ছেড়ে দিয়ে কোথাও যাওয়া তার পক্ষে এখন সম্ভব হবে না। ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। আলী কেনানের একদল নতুন ভক্ত জুটেছে। তারা তার মতো লাল শালুর লুঙ্গি এবং আজানুলম্বিত আলখেল্লা পরে, গলায় বড় বড় কাঠের মালা ঝোলায় এবং বগলের পাশে দিয়ে পেঁচিয়ে লোহার শিকল কোমর অবধি দোলায়। আলী কেনান এই ভক্ত সম্প্রদায়কে তার কল্পনার সন্তান মনে করে। অবশ্য ভক্তদের অতিথি নিয়ে নানা ধরনের কথাবার্তা চালু আছে। মোট 7 জনের মধ্যে 2 জন জেল খাটা দাগি আসামি,
একজন সমকামী, একজন সংসারে পোড় খাওয়া একেবারে হতাশ মানুষ। সর্বক্ষেত্রে মার খেয়ে আলী কেনানের আস্তানায় মুখ্যত দুবেলা অন্ন সংস্থানের জন্যেই পড়ে আছে। বাকি দুটি ফুলতলিরই অল্প বয়স্ক কিশোর। তাদের মা বাবা আছে, আছে ঘরবাড়ি। সংসারের কোনো জটিলতা তাদের স্পর্শ করেনি। তারা আস্তানায় এসেছে লোকে সচরাচর পায় না, পাওয়া যায় না, তেমনি অলৌকিক কিছু পাওয়ার প্রত্যাশায়। এই 7 জনের দলটি নিয়ে আলী কেনান শুক্রবার দিন খুব সকালবেলা বেরিয়ে পড়ে। কুকুরছানাটি তাদের সঙ্গে যায়। রাস্তা দিয়ে গান গেয়ে, বাজনা বাজিয়ে, বিচিত্র পোশাক পরে মিছিল করে যাওয়ার সময় শহরের মানুষ তাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। তারা গান গায়, তোমরা দেইখাছো কোথায়, শুকনা ডালে জবা ফুলে ভ্রমর মধু খায়, পরাণ পদ্মের গহীন তলে মধুর রসের ধারা, সেইখানেতে শুরুরে ভাই মারে ফাতের পাড়া। ফুলতলি পেরিয়ে বাংলা বাজার রোড ধরে এ রাস্তা সে রাস্তা অতিক্রম করে আস্ত মিছিলটি হাইকোর্টে এসে থামে। হাইকোর্টের মাজার জমজমাট থাকে। এই মাজারের আভিজাত্য আছে। এখানে অনেক লোক আসে গাড়িতে চড়ে, তারা দান খয়রাত করে। সেজন্য অন্য মাজারের তুলনায় এখানে গরিব গোরবা ফকির ফোকরার ভিড় বেশি। মাজারে আলী কেনানেরা অনেকক্ষণ ধরে গান বাজনা করে। তাদের গান মানুষের হৃদয়ে আবেদন সৃষ্টি করে। দলের 2 জনের কণ্ঠ খুব মিষ্টি। আলী কেনান বেছে বেছে সেসব গানই নির্বাচন করে যেগুলো মানুষের অনুভব শক্তিকে ধাক্কা দিতে পারে। লোকজন চারপাশে ভিড় করে। গান বাজনার পর মাজার সালাম করে। দুপুর গড়িয়ে গেলে আবার পথে নামে। এভাবে হেঁটে হেঁটে তারা নিমবাগান অবধি আসে। নিমবাগানের মাজারটিতে ঢুকে মোচকামুচকি খুলে কিছু খেয়ে নেয়। খাওয়া দাওয়ার পাট সারা হলে আম গাছটির ছায়ায় বসে বিশ্রাম করে এবং গাঁজা টানে। তখন আলী কেনানের মনে জগৎ জীবনের নানা রহস্য ভিড় করতে থাকে। এই জগৎ কি, এখানে কেন এলাম আর যাব কোথায়, এই সমস্ত সূক্ষ্ম বিষয়েও তার মনে ছায়া ফেলে। যা হোক, বিশ্রাম পর্ব শেষ হলে শেষ গন্তব্যস্থল মিরপুরের শাহ আলী বাবার মাজারের উদ্দেশ্যে পা বাড়ায়। শাহ আলী বাবার মাজারে আলী কেনানের অসীম প্রতিপত্তি। তার কারণ অন্য কিছু নয়, তার দলটির গান। আলী কেনানের দলটি বাস্তবিকই সুন্দর গায়। গানের তো নিজস্ব ক্ষমতা আছে। হিন্দুরা গানকে স্বয়ং ভগবান মনে করে। বাংলাদেশের এত পীর ফকির বুজুর্গের মাজার, ভক্তবৃন্দদের গানের শক্তিতেই তার বেশিরভাগ টিকে আছে। গানের রস না থাকলে মাজারগুলো মরুভূমি হয়ে যেত। সেখানে মানুষ যাওয়ার কোনো প্রয়োজন দেখা দিত না। প্রতি শুক্রবারে বাবার মাজারে গান বাজনার আসর বসে। আলী কেনানের দলের মধ্যে জেল ফেরত একজন দাগী আসামি এবং ফুলতলির কিশোরদের একজন, তারা বেবাক পরিবেশ ভাপিয়ে তোলে কণ্ঠের উত্তাপে। জেল ফেরত লোকটির নাম কালাম। তার গলাটি একটু ভারী, আর অন্যদিকে কিশোরটির কণ্ঠস্বর বাঁশির মতো। আলী কেনানের দল বেছে বেছে সে সকল গানই গায় যেগুলো মানুষকে কাঁদায়, ভাবায় এবং চিন্তার মধ্যে ডুবিয়ে রাখে। আলী কেনান কান পাকা মানুষ। দূর দূরান্তে যেখানেই ভালো গান শুনতে পায় কথাগুলো যত্ন সহকারে কপি করে নিয়ে আসে। আল্লাহ আলী কেনানকে অনেক দিয়েছে, তবু আল্লাহর বিরুদ্ধে তার একটি নালিশ আছে, আল্লাহ তাকে গানের গলাটি দেননি। আলী কেনানের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে। মাজারে ঘুরে ঘুরে নানা কিসিমের মানুষের সঙ্গে তার পরিচয় ঘটতে থাকে। ওদের কেউ স্বভাব ভিখিরি, কেউ মস্তান, লুচ্চা, বদমায়েশ, সব ধরনের মানুষই মাজারে থাকে। মাজারে অবস্থান করে এমন 2-3টা জাত বেশ্যার সঙ্গেও তার চেনা জানা হয়েছে। এখানে সংসার বিরাগী স্বর্গপাগল মানুষ সে দেখেছে, দেখেছে ধর্মপ্রাণ মানুষ। ধর্মকর্মের ধার ধারে না, মেয়ে মানুষ নিয়ে অবৈধ ব্যবসা চালায় তেমন মানুষও মাজারে থাকে। কেউ আপত্তি করে না। অন্ধ, লুলা, বোবা, খঞ্জ, পাপি তাপি সকলকে মাজার সমান স্নেহে আদরে লালন করে। মাজারের ছায়া অনেক দূর প্রসারিত, এখানে সবাই আশ্রয় পায়। পয়লা দেখলে মনে হতে পারে মাজারে যে সকল মানুষ দেখা যায় তারা জন্মের পর থেকেই এখানে বসবাস করছে। কিছু মানুষ স্থায়ীভাবে মাজারে বসবাস করে, এ কথা সত্যি, কিন্তু পাশাপাশি আরেক দল মানুষ আছে যারা ভাসমান।
এক মাজার থেকে অন্য মাজারে ছুটে ছুটে বেড়ায়। যে মেয়েটি বটগাছের ছায়ায় রেহেলে একটা কোরআন শরীফ খুলে বসে থাকত, দেখা গেল একদিন হঠাৎ সে উধাও। হয়তো চট্টগ্রাম বায়াজিদ বোস্তামি কিংবা আমানত শাহের মাজারে একইভাবে রেহেলে কোরআন নিয়ে বসে রয়েছে চুপচাপ। চুপচাপ বসে আছে এ কারণে যে সে কোরআন পড়তে জানে না। হয়তো 1 মাস কি 2 মাস পর আবার মিরপুরের মাজারে হাজির হলো, অনেক তরতাজা, কারণ গায়ে নতুন হাওয়া লেগেছে। কেউ যদি জিজ্ঞেস করে, কই গেছিলি ফাতেমা খাতুন? ফাতেমা খাতুন ফোকলা দাঁতে হেসে জবাব দেবে, মুই গেছিলাম বাজি মস্তান, মানে বায়াজিদ বোস্তামি। যে অন্ধটির চোটপাটে প্রতিদিন মিরপুর মাজারে শায়িত বাবার ঘুম ভেঙে যাবার দশা হয়, এক সকালে দেখা গেল সেও নেই, কাউকে কিছু বলেও যায়নি। 15 দিন বাদে দেখা গেল সিলেটে শাহজালাল বাবার মাজারে মনের সুখে ভিক্ষে করে বেড়াচ্ছে। মাজারে যারা থাকে তাদের সকলের না হলে অনেকেরই আলাদা একটি ভূগোল থাকে। মিরপুরের মাজার থেকে মানুষ খুলনায় খানজাহান আলীর মাজারে যায়, সেখান থেকেও মানুষ আসে রাজশাহীর শাহ মখদুমের মাজারে, আবার শাহ মখদুমের মাজার থেকে মানুষ আসে হয়তো চট্টগ্রামের মাইজ ভান্ডারে। কেন যে তারা মাজারে মাজারে ঘোরাফেরা করে তা নিজেরাও বলতে পারে না। এটা একটা নেশার মতো, যাকে একবার পেয়েছে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে দেবে না। এই নেশা যাদের মনে অপেক্ষাকৃত গাঢ়, তারা দেশের সীমানা অতিক্রম করে চলে যায় দূরে, আরও দূরে। দিনে রাতে আল্লাহর কাছে মোনাজাত করে বলে, আল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া বখতিয়ার কাকির মাজার জিয়ারত করার সুযোগ দাও। এমন মানুষও আছে যারা একবেলা খেয়ে পয়সা জমায় হিন্দুস্থানের সুলতান খাজা মঈনুদ্দিন চিশতির রওজা শরীফ জিয়ারত করার জন্যে। আলী কেনানের প্রখর কাণ্ডজ্ঞান তাকে মাজারের নানা ধরনের কর্মকাণ্ডের ব্যবস্থাপনার দিকটির প্রতি অধিক মনোযোগী করে তুলেছে। এই জিনিসগুলো সে অতি সহজে বুঝতে পারে। মাজারের অনেক কিছু সে বুঝে না, বুঝতে চায় না। এক একটি মাজার বছরে লক্ষ লক্ষ টাকায় নিলাম হয়, হাট বাজার ঘাটের মতো। যে সর্বোচ্চ অর্থ প্রদান করতে পারে সে বছরের সমস্ত টাকা পয়সা আদায় করার দায়িত্ব সে পেয়ে যায়। এদিক দিয়ে দেখলে এক একটি মাজার অন্য 10টা ব্যবসা প্রতিষ্ঠানের চাইতে আলাদা নয়। তফাৎ শুধু এইটুকু যে অন্য ব্যবসায় মূলধন মারা যাওয়ার ঝুঁকি আছে, মাজার ব্যবসায় তা নেই। মাজারে মানুষ আসবেই, মানুষ আসবে কারণ সে দুর্বল, অসহায় এবং উচ্চাকাঙ্ক্ষী। সারাদিন মাজারের দান বাক্সে যত টাকা পড়ে, সন্ধ্যাবেলা সে টাকা নিলামকার মহাজনের বাড়িতে চলে যায়। যত লোক রক্ষণাবেক্ষণে থাকে সব মাইনে করা কর্মচারী। জিলিপি, রসগোল্লা, আগরবাতি, মোমবাতি, গোলাপ জল যত মাজারে আসে সব পিছনের দরজা দিয়ে ঘুরে আবার দোকানে চলে যায়। এক এক দিনের মধ্যে 1 সের মিষ্টি যে কতবার কেনাবেচা হয় কেউ হিসেব রাখতে পারে না। কেবল বিক্রির অর্থটাই জমা হয় মহাজনের সিন্দুকে। প্রতিটি মাজার নিজের নিয়ম কানুনে চলে। এখানে সরকারের আইন বিশেষ কাজ করে না। গাঁজা, চরস, সিদ্ধি এসব অবাধে কেনাবেচা হয়। পুলিশের খপ্পরে পড়ার কোনো আশঙ্কা নেই। সে কারণে তাদের নিলামকারকে চড়া হারে কমিশন দিতে হয়। আলী কেনান দেখেছে মাজারে শায়িত মহাপুরুষদের বংশধরদের মধ্যে মাজারের দখল নেয়ার জন্য কি তীব্র প্রতিযোগিতা। এক শরিকের মুরিদ আরেক শরিককে বাগিয়ে নিতে কোনো রকমের বিবেক দংশন অনুভব করে না। খুন জখম হয়ে যাওয়াও বিচিত্র নয়। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়, বছরের পর বছর চলতে থাকে। এই সমস্ত কাহিনী মানুষ জানে, তবু তারা মাজারে আসে। স্বর্গবাসী পুরুষের মুক্ত চেতনার সঙ্গে পৃথিবীর শকুনিদের লোভ লালসা এক করে না দেখার আশ্চর্য ক্ষমতা মানুষের আছে, তাই তারা মাজারে আসে। গভর্নর হাউসে থাকার সময় আলী কেনান খুব নিকট থেকে ক্ষমতার দ্বন্দ্ব প্রত্যক্ষ করেছে। এই লাইনে আসার পর থেকে তার মনে হতে থাকে যে এখানে এই মাজারে সেই দ্বন্দ্বটি কম নয়, তবে সূক্ষ্ম এবং ঘেরাটোপের আড়ালে ঢাকা থাকে। শাহ আলী বাবার মাজারে আলী কেনান প্রতি শুক্রবার দলবল নিয়ে গান বাজনা করত। সঙ্গীতের একটা নিজস্ব দাহিকা শক্তি আছে। যারা শুনে বাহবা দেয় তাদের যেমন সংসার যন্ত্রণা ভুলিয়ে রাখে, তেমনি যারা গায় বাজায় তাদেরও সব ভুলতে বাধ্য করে।
আলী কেনান নিজেকে এই সম্মোহন থেকে মুক্ত রাখার প্রাণপণ চেষ্টা করত, কিন্তু সফল হতে পারেনি। তার জীবনের এটি একটি দুর্বলতার দিক। এমনও হয়েছে কোন দিক দিয়ে রাত শেষ হয়ে গেছে টেরও পায়নি। বিরাট বটগাছটির বাঁধানো চত্বরে আলী কেনানের দলটি গান করত। সাধারণত এ জায়গায় কাউকে গান করতে দেয়া হয় না। আলী কেনানের দলটি খুব ভালো গায় বলে এই বিরল সুযোগ পেয়েছে। অজগর সাপের মতো বটগাছের শেকড়ে হেলান দিয়ে একটা বুড়ো মানুষ বসে থাকে। বয়স বোধ করে ৭০-৭৫ হবে। এখনো শক্ত সমর্থ আছে। বগলে দুটো লাঠি ভর দিয়ে বুড়োকে চলাফেরা করতে হয়। ঝড় হোক বৃষ্টি হোক ১২ মাস বুড়ো শেকড়ে হেলান দিয়ে বসে থাকে। কারো কাছে কিছু একটা সাধারণত দাবি করে না। লোকজন শতপ্রবৃত্ত হয়ে অনেক সময় টাকা, আধুলি, সিকিটা এনামেলের প্লেটে দিয়ে যায়। লোকটাকে দেখলেই মনে হবে বটগাছটির মতোই প্রাচীন এবং একাকী। ধীরে ধীরে এই মানুষটির সঙ্গে আলী কেনানের পরিচয় জমে ওঠে। আলী কেনান ভীষণ অহংকারী এবং উদ্ধত প্রকৃতির মানুষ, কিন্তু বুড়োর মুখোমুখি দাঁড়ালে বিচলিত বোধ না করে পারে না। তার উগ্র স্বভাবটি আপনা আপনি সংযত হয়ে আসে। দুজনের মধ্যে একটা সমঝোতা প্রতিষ্ঠা হতে অবশ্য দীর্ঘ সময় লেগেছে। একদিন বুড়ো আলী কেনানকে জিজ্ঞেস করে, মিয়া, তোমরা হগলে দিন রাতি এই শিকলের বোঝা কেমন কইরা বউ? আলী কেনান একটুও না ভেবে বলল, এইটা আমাগো চিহ্ন। বুড়ো ফের জিজ্ঞেস করে, কি এর চিহ্ন? আলী কেনান বলে, বু আলী কালান্দার তরিকার চিহ্ন। বুড়োর মুখে রসিকতা ঝিলিক দিয়ে ওঠে। বু আলী কালান্দারের কথা থাউক, তরিকা কারে কয় হেডা বোঝনি। আলী কেনান সত্যি সত্যি লাজবাব হয়ে যায়। বুড়োর কাছেই প্রথম জানতে পারে তরিকার অর্থ হলো পথ। ঢাকা শহরে যতগুলো রাস্তা, লেন, বাইলেন আছে, ইসলাম ধর্মের ততগুলো তরিকা আছে। সব নদী যেমন সাগরে গিয়ে মিশে, তেমনি সব তরিকা আমাদের দিনের নবী মুহাম্মদের মধ্যে মিশে গিয়েছে। ৩,৭০,০০০ পয়গম্বরের সর্দার আমাদের নবী। আর সমস্ত আউলিয়া কুলের সর্দার হলেন হজরত আব্দুল কাদের জিলানী। হজরত আব্দুল কাদের জিলানীর ২ কাঁধের ওপর স্থাপিত আমাদের দিনের নবীর কদম মোবারক, এবং তামাম আউলিয়া কুলের কাঁধের উপর চরণ রেখেছেন হজরত আব্দুল কাদের জিলানী। বেবাক হিন্দুস্থানে যত আউলিয়া বুজুর্গ আছেন, তাদের সর্দার হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি গরিব গোবরার দোস্ত আর হিন্দুস্তানের সম্রাট। এই যে শাহ আলী বাবার মাজার দেখতে আসো, তিনিও খাজা বাবার সিলসিলার বুজুর্গ। এসব কথা আলী কেনান রূপকথার গল্পের মতো শোনে। সব কথা তার বিশ্বাস হতে চায় না। তবু বুড়োর বলার ধরনের মধ্যে এমন একটা ভঙ্গি আছে যেখানে সম্ভব অসম্ভব, বাস্তব অবাস্তবের মধ্যবর্তী সীমারেখা হারিয়ে যায়। তার মনে এক আধটু ভাবান্তর আসে। মাঝে মাঝে মন ফুঁড়ে একটা প্রশ্ন জাগ্রত হয়, মানব জীবন এর কি কোনো উদ্দেশ্য আছে? গরম বালুতে পানি পড়লে যেমন হারিয়ে যায়, তেমনি কোনো কিছুই তার মনে স্থায়ী হয় না। গদ বাঁধা পথে জীবন চলতে থাকে। মানুষজন এলে তাবিজ দেয়, কুকুর ছানাটি নিয়ে আদায়ে বের হয়। আজকাল টাকা পয়সার তাগাদায় তার বের না হলেও চলে, তথাপি সে নিয়ম ভঙ্গ করে না। সম্প্রতি আলী কেনানের মধ্যেও একটা পরিবর্তনের হাওয়া লেগেছে। বাইরে তার প্রকাশটি খুব স্পষ্ট নয়। ফুলতলি মসজিদের ইমাম এবং শাহ আলী বাবার মাজারের বুড়োর কাছ থেকে সে অনেক কিছু শিখেছে। মাঝে মাঝে চোখ বুজে চিন্তা করে। তখন তার মনে হয় সে সোজা কিংবা বাঁকা যে কোনো পথে যাক না কেন, সর্বক্ষণ একটা ইতিহাসের ধারাকেই বহন করে নিয়ে যাচ্ছে। ইচ্ছে করলেও সে নিজেকে মুক্ত করতে পারে না। একটা না একটা ধারায় এসে টেনে নিয়ে যায়। সে দরবেশের অভিনয় করছে, কিন্তু তার মধ্য দিয়েও সমস্ত দরবেশের সাধনার ধারা পাহাড়ি নদীর মতো ঝোপঝাড়ের ভেতর দিয়ে আছড়ে পড়ে তাকে গ্রাস করে ফেলতে চাইছে। দুনিয়াটা বড় আশ্চর্য জায়গা।